প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে, আপনারা সবাই জানেন। মাহফিলে আসার দরুন প্রায় 150 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও। যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না। আরে দেশের উপরে কোনো কথা নয়, যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে, বাঁচাতে হবে। ঠিক তেমনি যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছে, তাম পৃথিবীর তাম কায়নাতের সুলতান হযরত কবির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসছি। অতএব সেই রাসূলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো, পাগলা কুকুর সামলাও না। আমার ভাই একটু ছোট্ট করে বলে দোয়া করবেন। আর একটা ভাই, এখানেই শেষ, আর কোন কথা। আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থ ভাবে যাবেন। প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন, এই জুম্মাতে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি, এই জুম্মাতেও করেছি। প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে, হয়তো সবার মেহমানদের ঠিকভাবে হয়নি, এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি। এই বাড়ি আমার নয়, এই বাড়ি আপনাদের। আর আপনাদের ঘরে যেগুলো আছে ওগুলো আপনাদের না, ওগুলো আমাদের। এই ভালোবাসা শিখিয়েছে, এই প্রেম শিখিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর। শেষ করার আগে দাদা হুজুর একটা কথা বলে যায়, এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাঁ হাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেশিরা হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। ইসলাম বিরোধী আইনকে মানব না। সেই অবস্থায় আপনারা আওলাদ, আমিও আওলাদ, আমরা আওলাদ, আওলাদরা আজকে সাক্ষী দিচ্ছি জবানের মুজাদ্দেদের দরবারে। যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মকে সে কিভাবে পালন করবে এর অধিকার দিয়েছে, এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী, ধর্ম বিরোধী কোনো কথা বলে, তাকে আমরা মানছি না। দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আর্যজি হতে পারে, আর রাজ্যের সিএম হতে পারে। সম্মান নেবার চেষ্টা করুন, সম্মান দেবো। সম্মান যদি না দিতে চান তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, একটু দোয়া করে দিচ্ছি, তুমি করো। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গুনাহ হবে, কথা বুঝে আসছে। আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনে ঢুকে পড়ে কেউ যদি না হয় তাহলে তুমিও সেই টাকলার মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপি। অতএব প্রেম করো, ঘুষ হারিয়ে নয়। তা তুমি ঘুষ দামি দিবি আমাদের ইমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাল্লাল্লাহু এখানে ব্যাপার এসছে না, কথা বুঝে আসছে। এরপরেও যদি কেউ সাল্লাল্লাহু বলে দরুদ শরীফ কি হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলেই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করতে কোন নবীর নাম নিলে দুই ঠোঁটের ঠোঁট দেখছে, বলুন মুহাম্মদ। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ দিতে পারবে এমন মায়ের লালা চিঠি দেখাও তো। মহান স্রষ্টা জানে, আমার বন্ধু তোমার পক্ষেও আর দুশ্মনও সব বেটাকে তোমার নামে চুমা আমি দিয়াবো, তাই তোমার নাম রাখলাম মুহাম্মদ। বলুন মুহাম্মদ, মুহাম্মদ ঘটনা লাগে কেউ উচ্চারণ করতে চুমা দিতেই হবে। তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক, মুহাম্মদ রাসূল সবার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সহিংসা, কোন জাহানের সুলতান। তিনি মানুষ জাতিকে
অন্যায় অত্যাচার জুলুম আদমি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। আল্লাহর মহান ফেরেশতা মানুষকে জাতিকে বাঁচানোর জন্য যুগে যুগে প্রফেট রাসূল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতি আওতার বলে, বিভিন্ন ভাষায় বলে মহামনীষীরা এসেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রাসূল নবী পয়গম্বর আওতার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো আল্লাহ এই জায়গায় ছোট্ট একটা কথা বলে নি, আজ আমার আদিবাসী বোনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে। তাই বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে? দেশবাসীকে বাঁচার মেসেজটা দিলেন, খবরটা চিন্তা করবেন। আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সরকার ভাই, খ্রিস্টান মুসলমান পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই। আপনার বাবা যিনি আমারও বাবা তিনি, আপনার প্রথম মা যিনি আমারও প্রথম মা তিনি। আমার পছন্দ ইসলাম মানে আপনার পছন্দ খ্রিস্টান, আপনার পছন্দ হিন্দু, আপনার পছন্দ সনাতন, আপনার পছন্দ দলিত, আপনার পছন্দ সান্না। যার যেটা পছন্দ তার কাছে ঠাকুর কিনে আমার দেখার দরকার নেই, পক্ষ বিপক্ষে বলার দরকার নেই। কিন্তু আমরা সবাই এক বড় মা থেকে শুরু হয়েছি। পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী, যার নাম আদম, যার নাম হাওয়া। আদম এসেছে আমার হিন্দুস্তানে, মা হাওয়া এসেছে আমার নবীর দেশ আরবে। এই পুরন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে। তাই আসুন আমরা ভাতৃত্ব শুনে নিয়ে চলি। এই পৃথিবীর চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আমরা হরণ করছি আর ওই করে দেশকে বিক্রি করছে, চুরি করছে, মালের চাম্বার করছে, এই করছে, এই সব করে বেড়াচ্ছে। অতএব এই জায়গায় বুঝবেন। আর এখন আর কথা নয়, কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে, তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, তাদেরও উপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে। অতএব তাদেরও যেন অসুবিধা না হয় এটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। তাই ভাই তুমি একটু দোয়া করতে হবে। আল্লাহুম্মা আমিন।